শ্রীভূমি জেলার সনবিল ডানিরবন্ধ গ্রামের নিজামুদ্দিনের মোটরসাইকেল চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, গত 8ই মার্চ 2025 তারিখে নিজামুদ্দিনের ছেলে ঘরের চাল থেকে পড়ে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসেন। তবে রোগী পরিবহনের গাড়িতে জায়গা না থাকায় নিজামুদ্দিন তার পালসার S10 F2672 নম্বরের মোটরসাইকেল নিয়ে দ্রুত মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেন। রাতভর ছোটাছুটি দৌড়ঝাঁপের পর ভোরবেলা ফজরের নামাজের সময় নিজামুদ্দিন ক্লান্ত হয়ে মেহেরপুর এলাকায় একটি অচেনা হোটেলে সামান্য নাস্তা করার জন্য থামেন। বিশ্রামের জন্য হোটেলের একটা কক্ষ ভাড়া নেওয়ার সময় মোটরসাইকেলটি কোথায় রাখবেন জানতে চাইলে হোটেল মালিক আশ্বস্ত করে বলেন, সামনে রাখলে কোনো সমস্যা হবে না। সেই অনুযায়ী বাইকটি হোটেলের সামনেই রেখে বিশ্রাম নিতে যান নিজামুদ্দিন। কিছুক্ষণ পর প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে বেরিয়ে দেখেন হোটেলের সামনে রাখা মোটরসাইকেলটি আর নেই। তৎক্ষণাৎ হোটেলের মালিককে ফোন করলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। পরে নিচতলায় থাকা একটি দোকানের সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, 5:30টার দিকে এক ব্যক্তি প্রথমে বাইকটির কাছে এসে মোবাইলে কথা বলতে বলতেই ফিল্মি কায়দায় বাইকটি স্টার্ট করে চম্পট দেয়। বাইক চুরির ঘটনার পরপরই নিজামুদ্দিন ডাঙ্গিরখাড়ি থানায় অভিযোগ দায়ের করেন। তবে দীর্ঘদিন অপেক্ষার পরও বাইকের কোনো সন্ধান মেলেনি। হতাশ নিজামুদ্দিন সংবাদ মাধ্যমের সহায়তায় কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। হ্যাঁ, তার অভিযোগ হোটেল কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমন চুরির ঘটনা ঘটেছে। তিনি বলেন, হোটেল মালিকের দায়িত্বহীন আচরণে ক্ষতিগ্রস্ত হয়েছি। এমন অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ব্যুরো রিপোর্ট, বরাকবাড়ি নিউজ নেটওয়ার্ক। গুজবে নয়, খবরে থাকুন। গতকালকে 3:30টার সময় আমি আমার ভুয়াওয়ালা অ্যাক্সিডেন্ট হয়েছে, লইয়া আইছি মেডিকেল গঙ্গুর হসপিটাল। লইয়া আওয়ার পরে আমার গঙ্গুর হসপিটালের কাম শেষ করিয়া কইলাম তো এখন তো ফতা খাইতাম, ফতা খাইলাই ও আইয়া অনল নামছি ও জায়গা বর্তমানে যে জায়গাতে আছে ও জায়গাতে নামছি। আমি অনল তারও হোটেল ভাত খাইছি। খাইয়া হোটেলের মালিককে জিজ্ঞাসা করছি বলে অন্য রবিবার দেখা হয়েছে নি বা এখন তো না ঘুমাইলে তোরা কত সময় যেতে পারতাম না। ওই কইছি ন আছে ও হোটেলের মালিককে আমার অন্য লইয়া আইছে। আইয়া আমি বাবুদার লোকে যোগাযোগ করে দিয়েছে। বাবুদাই আমার লিয়া টান দুতলা দুটিজন। হ্যাঁ, বাবুদা হইলে অন্য যাই রবিবার দেখাতে তাই তাই কইছেন বলে ও আমি থানা কইছি বলে বাইক কিনে ধুইতাম, বাইক কিনে ধুলে কোনো অসুবিধা হইব না। কইছি না এটা কোনো অসুবিধা নাই, তুমি নিশ্চিন্তা উঠিয়া ঘুমাও। ও আমি আমার নিশ্চিন্তা উঠিয়া ঘুমাইছি। ঘুমানিত গেছি গিয়া ঘুমে লাগেন না, ঘুম লাগেন না, খালি চাইছ চিল্লা করে উঠিয়া বার হয়েছি। আজান দিলাইছি এই সময় একটু ভরে আমি তোলা বার হয়েছি, মনে করে 20 মিনিট ভরে বার হয়েছি। বার হইয়া দেখি আমার বাইকটা নাই। ও দৌড়াইয়া বার হইয়া তান্ডে কইলাম, তান্ডে ফোন করলাম, তাই কইলাম এখন 11টার আগে উঠতে পারতাম না, আমি আমার বাইক 11টার আগে উঠতে পারতাম না, এখন কেন কইয়ার না তোমার কইতে পারতাম না। কি হিসাবে থাকছো? ও তো কইছি দাদা তুমি আরো বা আইয়া আমার বাইকটা চুরি গেছে, তুমি তোলা দেখো আইয়া। তুমি না এটা তো কোনোদিন হয় না, কিলে হইলো না হইলো। আচ্ছা ঠিক আছে, 11টার সময় আইনি। আমার ভাই ওই দোকান থেকে উঠুক, তাই না 11টার আগে উঠুন না, তাই উঠুক। এর পরে তোমার দেখবো আমরা সিসি ক্যামেরা এই কিতা করছে না করছে একটা সুরা বার করে দিন। ও বাদে আর কোনটা বার করি না, তাদের সুরা বার করে দিচ্ছে, আমার ভিডিও ক্যামেরা বার করিয়া দিছই। আর আমি ও থানাত গিয়া হয় আর একটু করছি। ও এখন থানাত যাইমো আর বার কিতা করবো, থানা এখন আমার আর যেভাবে ও আমার একটু। আপনার কোনো সন্দেহ আছে? আমার সন্দেহ আছে যে ও বাবু ভাইয়ে তার ভাই একটু আছে, তার ভাইয়ে ও 2 নম্বরে গাড়ির কারবার করে, সেকেন্ড হ্যান্ড গাড়ির কারবার করে। ও তাই নি আর তার ভাইয়ে চাল করিয়ে কেন আমার থাকি সেখানে হরানি রয়েছে করে দিই। আমরা জানি যে হোটেলে রইলে আমার সব তার সেফ লাগে, সেফ দিয়ে রাখে, বুঝছো না? আমি তো জানি তাই সেফ দিয়ে রাখবা। আমি তাহলে কইছি বাইক যেন রইলে ঘুরতে হইব বলে না 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 ঘুরতে হইছে না। তো আমি আর কোনোদিন ঘুরতে হয়েছে না। ও তো সেইভে রয়েছি। আমি মনে করছি তো সেইভে যে কোনো জায়গা তো সেইভে রাখোই, তাইনো সেইভে রাখছো আমার হাতে, তাই সেইভে রাখছই না। এখন আমার সন্দেহ হইলো যে তাইনো এই কাজটা করানি যাইছে, আমার বাইকটা চুরি করানি যাইছে। এখন আমি সেই আর পুলিশের কাছে সুবিচার চাই আর যাতে তাই না আমার বাইকটা দিলাইতা যেন ও পুলিশে তদন্ত করলে ওইটা বার হইব, কোনো কথা নাই।